কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। নিশ্চয়ই থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতে পারছো কোথায় যেতে চলেছি। ঘড়িতে দেখালাম প্রথমেই 6টা 6 বাজে। এই যে আমি রেডি হয়ে গিয়ে গাড়িতে অলরেডি বসে পড়েছি। এখানে হচ্ছে আমার সারথি অভি রয়েছে, পেছনে হচ্ছে মাম্মা, তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে মাম্মা, আর মাকে এখন আমরা গিয়ে পিক করবো। তো চলেছি আজকে কিন্তু একেবারে মায়ের দর্শনে। কিভাবে যাব, কোথা থেকে যাব, স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে হবে। কত টোল লাগবে, টোল প্লাজাতে কতটা সময় লাগছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, সব কিছু কিন্তু ডিটেলসে থাকবে। সাথে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই একটু বলে দিই আগে, বন্ধুরা অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, সেটা করো না। একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও, সাথে থেকে যেও আর কি। আর অবশ্যই পাশে বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। একটু করে দিও, এটাতে তোমাদের এমন কিছু অসুবিধা হওয়ার কারণ নয়, আমার অনেকটা সাপোর্ট হয়ে যায় এই আর কি। সাথে থাকো, দেখতে থাকো। আমরা অলরেডি তুলে নিয়েছি, কোথায় দেখি মা, এই যে তুলে নিয়েছি। আরো 5-10 মিনিট আর কি হলো, এখন 6:16 হয়েছে আর কি। চলো সাথে থাকো, আমরা এবার পুরোটা কিন্তু আপডেট দিতে থাকবো। একেবারে মা গঙ্গা দর্শনে, আর মা ভবতারিণী মন্দির চলে গেল। আর এই হচ্ছে সামনেই আমরা ঢুকছি একেবারে দক্ষিণেশ্বর ক্রস করে যে টোল প্লাজা, সেই টোল প্লাজা হচ্ছে আজকের ফার্স্ট টোল প্লাজা। তো দেখে নিন এখানে কত লাগছে। মোটামুটি কিন্তু গাড়ির রাশ একেবারেই নেই। সকাল যে খুব একটা বেশি হয়েছে সেটা নয়, আবার খুব সকাল সেটাও বলা যায় না। অনলি 6:34। তো এই আমরা এসে গেছি একেবারে প্রথমেই। আমরা এই হচ্ছে কাটছে, অলরেডি কাটা হয়ে গেছে। থ্যাংক ইউ। 60 রুপিস। ক্যামেরা চোখে অবশ্যই ধরা পড়লো, তোমরা দেখতে পেলে। অনলি ফার্স্ট টোল প্লাজা 60 রুপিস। টোটাল কটা টোল প্লাজা হচ্ছে আর কত অ্যামাউন্ট, পুরো ডিটেলস কিন্তু থাকবে। সাথে থাকো, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আবারও বলি, ভালো লাগলে কিন্তু একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও। কিছুটা দূর এগিয়ে এসে দুটো অপশান হয়, একটা হচ্ছে দিল্লি রোড, একটা হচ্ছে খড়গপুর। তো অবশ্যই আমরা দিল্লি রোডটাই নিলাম, নিয়ে এবার এগিয়ে চলেছি। শীতের কুয়াশাকে গায়ে মেখে সবাই কিন্তু দেখো ধীরে সুস্থে চলেছে, সাথে আমরাও চলেছি এখন ডানকুনির উদ্দেশ্যে। প্রথমে আসলে ডানকুনি দিয়ে আমরা অ্যাকচুয়ালি যাব। ডানকুনি ঢুকছি, সেটা হচ্ছে একেবারে বোঝা যাচ্ছে রাস্তার রাশ দেখে। দেখো মোটে বাজে কিন্তু 6:46, জাস্ট 7:15 করেছে। আর এখানে হচ্ছে 5 hours 2 minutes আমাদের শো করছে একেবারে হোটেল পর্যন্ত। তো এই হচ্ছে রাস্তার রাস্তা। দেখো বেশ, কিন্তু এত সকাল হলে কি হবে, রাস্তায় কিন্তু ট্রাফিক বেশ আছে। চলো দেখা যাক কটায় গিয়ে আমরা পৌঁছাই। তা হচ্ছে ডানকুনি টোল প্লাজা। ডানকুনি টোল প্লাজা ঢোকার আগে কিন্তু একটু গাড়িটা স্লোলি রান করলো আমাদের, কারণ ট্রাফিক ছিল আর ডাইভারশনের জন্য, সেটার জন্য বেশ স্লোলি রান করলো। চলে এসেছি হচ্ছে নেক্সট টোল প্লাজা, নাম্বার 2 টোল প্লাজা। সেখানে হচ্ছে ডানকুনি। প্রথমটা তোমাদের দেখলেই তোমরা, এটা হচ্ছে দক্ষিণেশ্বর, আর এটা হচ্ছে নাম্বার 2। কিন্তু বেশ ডাইভারশনের কাজ চলছে। এর আগে যখন আমি এসেছিলাম এই রাস্তা ধরে, তখনও কিন্তু সেমই চলছিল কাজ, কিন্তু এখনো চলছে। ওভারঅল হয়তো বা একটু কাজ এগিয়েছে, সেটা হয়তো হতে পারে। আমার সাধারণ মানুষের চোখে সেরকমভাবে কিছুটা ধরা না পড়লেও, তবে কাজ কিন্তু এখনো চলছে। ডাইভারশন রয়েছে, দেখো আমরা অলরেডি ডাইভারশন নিয়ে আবার এই সাইডের রোডটা ধরেছি। তো এই যেখানেও দেখো ডাইভারশনের বোর্ড দেওয়া রয়েছে। তো সেই জন্য এখানে কিন্তু বেশ গাড়িটা স্লো রান করতে হবে। আর এখানে কিন্তু আমাদের লাগলো হচ্ছে 75 রুপিস টোল লেগেছে। ডানকুনির টোলে লেগেছে 75 রুপিস। প্ল্যান করে যদি জার্নি করা যায় তাহলে কিন্তু তার মজাটা বেশ অন্যরকম লাগে। আমার তো বেশ লাগে সেই জন্য। তবে আগে থেকে প্ল্যানিং করে জার্নি করতে যে খারাপ লাগে তা বলবো না, তবু ইনস্ট্যান্ট প্ল্যানিং। কাল রাতে যখন আমাদের প্ল্যানিং হলো, তখনও পর্যন্ত কিন্তু সেভাবে ডিসাইডেড ছিল না যে আজকে আমরা মর্নিংয়ে বেরোচ্ছি আসলে।
কিন্তু যাই একটা সময় পরে অবশ্য রাতেই হয়েছে, না হলে এত মর্নিংয়ে কি করে বা বেরোলাম। কিন্তু এই হঠাৎ হঠাৎ প্ল্যান করে একটু বেরিয়ে পড়তে বেশ ভালো লাগে। কার কার কেমন লাগে, কতটা ভালো লাগে একটু জানিও। আমারও তো শুনতে ইচ্ছা করে, জানতে ইচ্ছা করে তোমাদের কথা। সাথে থাকো। হচ্ছে বাদশাহী রোড, অবশ্যই এটা কিন্তু আমাকে গুগল ম্যাপ বলছে, সেই জন্যই নামটা সেখান থেকে দেখেই বলতে পারলাম। এটা কিন্তু মোটামুটি কিন্তু রেডি হয়েই গেছে, কিছু কিছু কাজ চলছে, মাঝখানটা দেখে দেখো তোমরা বুঝতে পারবে। এছাড়া কিন্তু রাস্তার কন্ডিশন মোটের উপরে ঠিকঠাক, আগে যেটা কাটিয়ে আসলাম সেটার তুলনায়। এই আমরা চলেছি পালশি, এই দেখো সামনে আরও ভিতরে যাবো পালশিটা, এদিকের পথেই আমরা রাস্তায় চলেছি। এরকম ডাইভারশন করে দেওয়া রয়েছে। এই চত্বরে কিন্তু অনেক গাড়ি রয়েছে, যদি মনে করো যেতে পারছে ব্রেকফাস্ট করবে সেক্ষেত্রে কিন্তু রয়েছে আগে থেকেই কিন্তু কিছু রেস্টুরেন্ট কিন্তু লরি ঝামেলা রয়েছে, কারণ আমরা এখনো বাজে। আমি সাজেস্ট যদিও হাইওয়েতে 8টা বলে কোনো ম্যাটার করে না, বাট স্টিল তবু চাইলে তোমরা কিন্তু ব্রেকফাস্ট সেই জায়গাতে করতে পারো। আমরাও তো ডেফিনেটলি কোথাও আজকে করবো, সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে সামনে আবার এসে একটা ডাইভারশন পেয়েছি, মোটামুটি 10 to 20 কিলোমিটার অন্তর কিন্তু ডাইভারশন এখনো পর্যন্ত আমরা কিন্তু পাচ্ছি। জানি না সামনে কত দূর অব্দি এরকম তো পাবো, তবে এখনো পর্যন্ত কিন্তু পাচ্ছি। দেখো রাস্তার কাজ যে চলছে, দেখো সাইড দেখলেই তোমরা বুঝতে পারবে, এই হচ্ছে চলছে সাইডে। তবে এই রোড ধরে আমরা এবছরই যখন আমরা বেনারস গেছিলাম, তখনও কিন্তু সেম অ্যাজ ইউজুয়াল ওয়ার্কিং এই প্রসিডিওরেই চলছিল, হয়তো বা একটু বেশি বা একটু কম, সেটা আমি একেবারে সেই অর্থে যাচ্ছি না, কিন্তু কাজ হচ্ছিল এবং সেটা যথেষ্ট গাড়িকে স্লো করার মতো আর কি, কিছু করার থাকে না বুঝতে পারছি, বাট স্টিল তখনও মনে হয়েছিল আজ 6-7 মাস পরে যখন রান করছি সেম একই কিন্তু এক্সপিরিয়েন্স। শেখমপুর শাহপুর রোড, দিল্লি কলকাতা হাইওয়ে আমরা এখন চলেছি। দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচণ্ড কাজ হচ্ছে, এই জন্য প্রচুর ডাইভারশন রয়েছে। আবুঝহাটি, যেটা কিনা বাঁদিকে লেফট সাইডে চলে যাবে, আর পালশিট এটা কিনা একেবারে সামনে আমাদের চলে যেতে হবে, সেদিকেই আমরা চলেছি। এখানে রাস্তাটা কিন্তু বেশ ভালো, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে পানাগড় পালশিট টোল প্লাজা, ওটা হচ্ছে অ্যাডমিন বিল্ডিং পানাগড় পালশিটে, যেটা তোমাদের এই যে ধরার চেষ্টা করছি। পানাগড় পালশিটে এই হচ্ছে কাটা হয়ে গেছে আমাদের 60 রুপিস। ও আচ্ছা 100 রুপিস, তাহলে 3rd নম্বরে হচ্ছে 100 রুপিস। যেটা পানাগড় পালশিট টোল প্লাজা রয়েছে সেটা হচ্ছে 100 রুপিস। পালশিটের টোল প্লাজার পর থেকেই রাস্তা দেখো একেবারে অন্যরকম হয়ে গেছে, দুপাশেরই এপাশ ওপাশ দুপাশেরই কিন্তু রাস্তা একেবারে অন্যরকম, পুরো মাখন হয়ে গেছে একেবারে। এয়ারপোর্ট টু আমাদের পালশিট এই যে টোল প্লাজা অব্দি আসছে মোটামুটি 1.5 আওয়ার মতো লাগলো। প্রচুর ডাইভারশন রয়েছে, আর সঙ্গে রয়েছে প্রচুর সকালবেলা এসছি, সকালবেলায় কেন এই রোডে তুমি সন্ধ্যাবেলা রাতেবেলা যেখানেই আর ওই সময়টাতেই আসো না কেন, ট্রাকের একটা দৌরাত্ম, মানে দৌরাত্ম বলতে কি ট্রাক পাবেই আর কি, ট্রাক বলো ম্যাটাডোর বলো লরি বলো হোয়াটএভার যেটাই বলো না কেন সেটা কিন্তু থাকেই। সেটা আমরা এর আগেও যখন গেছি তখনও দেখেছি, রাতের দিকে যখন আমরা বেনারস করছি তখনও আমরা দেখেছি, সেই সময়ও থাকে। এবং আজ সকালে তো তোমাদের দেখাচ্ছি, এই ভিডিওতে তোমরা দেখতেই পেলে। তো তারপরে যখনই ওটা ক্রস করে যাচ্ছে পালসিট, তারপরে কিন্তু পালসিট ক্রস করার পরে দুর্গাপুর হাইওয়ে, তো মাখনের মতো রাস্তা, একেবারে মাখন। চলো সামনে দেখাই তোমাদের, দেখো সেই মাখনের মতো রাস্তা, একেবারে মাখন রাস্তা। তবে ওই যে বললাম এই রোডে সবসময় তো মোটামুটি ট্রাকের আনাগোনা থেকেই থাকে, সেটা তো রয়েছে অ্যাজ ইউজুয়াল। বাদ বাকি একেবারে ওভারঅল কিন্তু রোড কন্ডিশন ভীষণ ভালো। এখানে হচ্ছে আমরা শক্তিগড়ে অলরেডি এসে একটু ব্রেকফাস্ট করবো।
ওপারের দোকানটা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমরা হচ্ছে এখানটায় নেমেছি, হচ্ছে ল্যাংচা নগরে নেমেছি আমরা। ল্যাংচা নগরে নেমেছি, এই হচ্ছে শক্তিগড়ে ব্রেকফাস্ট করে বেরোবো। এই হচ্ছে মিহিদানা, আর ওদিকে হচ্ছে গরম গরম কচুরি, আর হচ্ছে তরকারি। আমার অবশ্য খাওয়া হয়ে গেছে, বেশি কিনে পেয়েছিল, আমার একটু বেশি তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। কবি এখন মিহিদানা ভালো। এই যে মার বাবা বসেছে। কেমন খেলে? গরম গরম জিনিস যে কোনো জিনিসই খেতে ভালোই লাগে, সকালবেলা ভালোই লেগেছে আপনাদের। আমাদের খাওয়া দাওয়া পর্ব, ব্রেকফাস্ট পর্ব শেষ করে মোটামুটি আমরা এখানে কত হবে 15 মিনিটস 20 মিনিটস 15 to 20 মিনিটস মতো আমরা একটা ব্রেক নিয়ে আবার জার্নি স্টার্ট করেছি। তো চলো দেখি কটায় গিয়ে পৌঁছাই, সাথে থাকো, স্কিপ না করে পুরোটা দেখো, পুরো কিন্তু ডিটেলসটা থাকবে। আমরা চলেছি বর্ধমান ক্রস করে, আর এখান থেকে জাস্ট 568 দেখাচ্ছে হচ্ছে বেনারস। এই রোডটা দিয়ে যেহেতু বেনারসে গেছিলাম, তখন যেই মাইলস্টোনগুলো দেখছি মনে হচ্ছে না যে চলো চলে যাই একদম। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না কমেন্ট করে, আর যদি কিছু আরও কিছু তোমাদের জানার থাকে ডেফিনেটলি সেটাও আমাকে কমেন্টে কিন্তু জানিও। সবাই বলো কেমন লাগছে তোমাদের, অভি কেমন লাগছে? আরে মুখে তো কিছু বলো, শুধু ঘাটটা নাড়লে। ড্রাইভ করে কেমন লাগছে বলো? ভালো লাগছে, রাস্তা ভালো, রাস্তা ভালো, চালিয়ে মজা। আচ্ছা, রাস্তা ভালো, চালিয়ে মজা আছে। একটু ব্যাকে যাই আমরা, বলো কেমন লাগছে লং ড্রাইভে? খুব ভালো। এবার একটু মাম্মাকে ধরি। মাম্মা কোথায়? মাম্মা কোথায়? মাম্মা কেমন লাগছে? বাবা এজ ইউজুয়াল সেম একেবারে ও যে রিয়াকশনটা দেয়, আর অভি হচ্ছে ড্রাইভ করছে। এই যে আমার তো অলওয়েজই ভালো লাগে, সেটা আর নতুন করে কিছু বলার নেই। আর সঙ্গে তোমরা আছো, সেই জন্য ভালোবাসাটা আর একটু বেশি। তো সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। যদিও আমাদের এই ধুলাগড় আসতে গিয়ে, ধুলাগড় নয় সরি ভুল বললাম, ওই পাল স্ট্রিটের আগে অবধি একটু বেশ বেগ পেতে হয়েছে, কারণ রাস্তা এত ডাইভারশন ছিল। মোটের ওপরে সেই জায়গাটা বাদ দিলে তারপরেই শক্তিগড়, তারপরে বর্ধমান। এখন তো বর্ধমান ছাড়িয়ে আরেকটু এগিয়ে চলেছি। চলো দেখি কটায় গিয়ে পৌঁছাই। যদিও গুগল ম্যাপ অনুযায়ী আমাদের বলছে 3 ঘন্টা 24 মিনিট। তো মোটামুটি 114 কিলোমিটার রয়েছে এখান থেকে। 12:19 দেখাচ্ছে আমাদের টাইমিংটা। তো দেখা যাক কটায় গিয়ে পৌঁছাই। মোটামুটি আর মনে হয় না খুব একটা বেশি ব্রেকের জন্য আমরা থামবো, শুধু একবার একটু রিফিলিং করতে হবে অয়েলটা। তো সেটার জন্য আমাদের একজন পাম্পে সেইটুকু যেটুকু সময়টা আমাদের যাবে। এছাড়া মোটামুটি মনে হয় ওরা যে টাইমটা আমাদের দেখাচ্ছে, আশা করা যায় ওই টাইমের মধ্যে আমরা ঢুকে যাবো। গিয়ে কোন হোটেলে উঠছি, হোটেলের কীরকম কী পুরো ডিটেলস ডেফিনেটলি থাকবে। তো স্কিপ না করে কিন্তু ব্যাক টু ব্যাক দেখতে হবে, সাথে থাকো। আমরা ব্রিজটা ধরে এসে কিন্তু রাইট হ্যান্ড না লেফট হ্যান্ড নিলাম গো? রাইট হ্যান্ডে নিয়ে তারপরে এই দিকটা দিয়ে চলেছি নবাবহাট বাইপাস, পূর্ব বর্ধমান। যদিও আমাদের কিন্তু সবটাই কিন্তু দেখাচ্ছে আমাদের গুগল বাবা, নেভিগেশনটা আমাদের অন রয়েছে, সে যেরকমভাবে দেখাচ্ছে আমরা সেইভাবেতেই চলছি। তো তোমরাও অবশ্যই তোমাদের নেভিগেশনটা অন করে নিলে। তারপরে এসে আবার দেখো, একটু এসে আমরা আবার লেফট টার্ন নিলাম, নবাবহাট মোড়, শিউরি রোড। এই যে এখানে দেখা যাচ্ছে হচ্ছে রামপুরহাট, কাটোয়া, আর ওখানে হচ্ছে বোলপুর। এখান থেকে হচ্ছে 50 কিলোমিটার। এই রোডেই কিন্তু 108টা শিব মন্দির পড়ে আর কি, সেটাই জাস্ট আমরা ক্রস করে বেরোলাম আর কি। কিন্তু এই মুহূর্তে এখানে পার্কিংটা একটা সমস্যা, সেই জন্য একটু মনে করেও ঢোকা হলো না। দেখা যাক আসার সময় যদি হয়। এইদিকে রাস্তাটা হচ্ছে বেশ সুন্দর লাগে, প্রকৃতিকে দেখতে দেখতে চলো, বেশ সুন্দর লাগে। কি অসম্ভব সুন্দর একটা সিনিক ভিউটা এদিকে।
দেখে নিই সেখানে কত কি দেখাচ্ছে। এখানে এই রোডে কিন্তু অনেকগুলো কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেগুলো থেকে দেখতে পারো আর কি। এখান থেকে তারাপীঠ দেখাচ্ছে হচ্ছে 83 কিলোমিটার, বোলপুর 24 কিলোমিটার। তো আমাদের এখনো 83 কিলোমিটার রান করতে হবে। এই হচ্ছে ভেদিয়া রেল স্টেশন, এদিকে চলে গেল, আর আমরা হচ্ছে এই বোলপুরের দিকে চলে যাচ্ছি। কিছুটা পথ তো বোলপুর অবধি আমাদের গিয়ে তারপরে ছেড়ে আমরা বেরিয়ে যাব ভেদিয়া স্টেশন। সামনে এই হচ্ছে মাইলস্টোন রয়েছে, যেখানে কিনা বোলপুর দেখাচ্ছে অনলি 12 কিলোমিটার। আমি দেখতে পেয়েছি, বাট তোমাদের এখনো পর্যন্ত চোখে পড়েনি, এক্ষুনি পড়বে, সামনে গাড়িগুলোতে কভার আপ হয়ে গেছে। তারাপীঠ রয়েছে 70 কিলোমিটার, 70 কিলোমিটার, আর সিউড়ি হচ্ছে 44 কিলোমিটার। এই হচ্ছে দেখো তারাপীঠ এখনো পর্যন্ত আমাদের 70 কিলোমিটার রান করতে হবে। আসলে রাস্তাটা এইটা হচ্ছে রেডি হচ্ছিল, এখনো হচ্ছে, এখনো আমরা ধরতে যে পারবো এমনটা নয়, এখনো যে পারবো তা নয়, এখনো কিন্তু এই যে দেখো ডাইভারশন করে রাখা রয়েছে। এই রোডটা যখন হয়ে যাবে তখন কিন্তু এই যে তারাপীঠের যে 70 কিলোমিটার ভেদিয়া থেকে একেবারে লাগছে, সেটা কিন্তু আর লাগবে না। যখন কিনা এটা এই ব্রিজটা ওপেন হয়ে যাবে তখন একেবারে তারাপীঠ কিন্তু নিমেষের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে। অর্থাৎ 12 কিলোমিটারে বোলপুর যদি ধরে তাহলে তার থেকে আর বেশিক্ষণ কিন্তু লাগবে না তখন, যখন এটা কমপ্লিট হবে। তো এখনো হয়নি, এখনো চলছে কাজ। তো আমরা এই সাইডটা দিয়েই যাব, এবং সবাই মোটামুটি এই রোডটা সম্পর্কে আমরা সবাই জানি যে এখানে কাজ চলছিল, এবং আগেরবারও আমরা এসে বেশ এদিক ওদিক সেদিক বিষয়টা সেই জাহাজে চড়ার মতো, নৌকা চড়ার মতো চলেছিলাম। তো সেইটা মনে রেখে এখানে আবার করা ভিডিওটা যারা এদিকে আসবে, বিশেষ করে হয়তো এখন যেহেতু শীতকাল, তো ইভিনিংটা তো আমরা জানি খুব ফাস্ট হয়ে যায়, তো সেই সময়টা একটু সমস্যা হয় আমাদের, বিশেষ করে এই জায়গাটা ক্রস করতে গেলে। তো এই যে রেল স্টেশনের এই জায়গাটা একটু ছোটোখাটো জ্যামও হয়ে থাকে, বাট স্টিল আজকে আমরা মোটামুটি মনে হচ্ছে সে অর্থে সেরকম কিছু পাবো না, আমরা বেরিয়ে যাব। এই দেখো ধরা পড়ছে, এই আমরা আস্তে আস্তে সবাই চলেছি ব্যাক টু ব্যাক। প্রচুর গাড়ি রয়েছে, এখানকার রোড কন্ডিশনটা দেখো, যেমন ছিল ঠিক তেমনই। চলো, এটা আমরা সবাই মোটামুটি জানি এই যে জায়গাটার কথা, কিন্তু জায়গাটার কথা শুধু জানলে হবে না, জায়গাটাকে দেখতেও হবে কি কন্ডিশনে রয়েছে। তো জায়গাটার কন্ডিশনটা সেই কিন্তু একই রকমভাবে রয়েছে। এই দেখো জায়গাটার কন্ডিশনটা কিন্তু একই রকমভাবে রয়েছে। এই হচ্ছে জায়গাটার কন্ডিশনটা দেখো, একই রকমভাবে রয়েছে। আর তখনও যখন এসেছিলাম আমরা, তখনও ওটা চলছিল কাজ, ব্রিজটা এখনো চলছে, ব্রিজটার কাজ। আর এই হচ্ছে রাস্তাটা। আমরা সোজা এসে নূর গ্রাম থেকে এসে তারপরে আমরা ডান দিকে কিন্তু একটা রোড শো করছে আমাদের, বাইপাস রাস্তাটা একদম দেখো, ছোট রাস্তা, এটা কিন্তু একটা বাইপাস আর কি। আমরা যদিও জিজ্ঞাসা করলাম অবশ্য যে এটা দিয়ে যাওয়া যাবে কিনা, তারাপীঠ বলে দিল হ্যাঁ যাওয়া যাবে। তো তোমরাও কিন্তু অবশ্যই কিন্তু একবার জিজ্ঞাসা করো। এটা রোডটা দেখাচ্ছে নূরপুর রোড। কিছুটা এসেই আমাদের ডান হাতে ঢুকে গেছি আমরা, এবার যেরকম ভাবে আমাদের দেখাচ্ছে ঠিক সেরকম ভাবেই আমরা এখন চলেছি। কিছুটা গিয়ে আমাদের আবার দেখাবে হচ্ছে রাইট হ্যান্ডে দেখাচ্ছে, আর এবার কতটা গিয়ে সেটা এখন দেখতে হবে। আমরা চলেছি সেই পথ ধরেই, নূরপুরের ভেতর দিয়ে কিন্তু আমরা চলেছি আর কি, নূরপুরের ভেতর দিয়ে। এই দেখো আসলাম আমরা, এই রাস্তাটার এন্ড হলো। এবার নিয়ে আমরা হচ্ছে যে ডান দিকে ঘুরে যাব, সীমানা প্রাচীর, বোলপুর পৌরসভা।
বোলপুর রোডে আমরা অলরেডি উঠে গেছি। এটা হচ্ছে বোলপুর রোড, নূরপুর রোড ধরে এসে বোলপুর রোডে আমরা উঠে গেছি। এই হচ্ছে বোলপুরটা ঢুকে যায়, আমরা সেদিকে না ঢুকে আমরা এই সোজাটা ধরে নিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এখান সরি শান্তিনিকেতন বলতে বলতে অভ্যাস হয়ে গিয়ে যা হয়েছে, মা তারার দর্শনে তারাপীঠ। ওইদিকে বোলপুর হয়ে শান্তিনিকেতন যাওয়া, কিছুটা এগিয়ে এসে আর তারপরে সোজা চলে গেলেই হচ্ছে এখানে। বোলপুর স্টেশন রোডটা ধরে এসে বাদিকে ডান দিকে ঢুকলাম, ঢুকেই হচ্ছে এই ব্রিজটা পেয়ে যাবে, যেদিকে হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজটা রয়েছে। এই হচ্ছে ব্রিজটা, আর এই হচ্ছে স্টেশনটা। আমাদের আসলে ওরকমভাবেই গুগল ম্যাপটা দেখালো, সেইভাবেই আমরা আসলাম। এবার আমরা গিয়ে ব্রিজটা ক্রস করে আমরা বাদিকে ঢুকে যাব, লেফট টার্ন নেব, তারাপীঠের জন্য চলেছি। এইদিকে এসে আমরা হচ্ছে লেফট টার্নে ঢুকে যাব। এই হচ্ছে লেফট টার্নটা আমরা নিয়ে নেব। এই রোডটা হচ্ছে নানুর চণ্ডীদাসপুর রোড। যদিও আমি এটা দেখলাম আসলে ওই রাস্তাটা আসলে প্রচন্ড ন্যারো ছিল, তবে এইদিকে এই রাস্তাটা কিন্তু ছোট। আসলে রাস্তাগুলো ভালো, খারাপ নয়। রাস্তা যে প্রচুর গর্ত গাঁথা রয়েছে এমনটা নয়। এই হচ্ছে বোলপুর পুলিশ স্টেশন, তার ঠিক পাশ দিয়ে আমরা এখন যা চলেছি তারাপীঠের উদ্দেশ্যে। এতটাই কনজাস্টেড ছিল, এই জন্য টাইমিংটা বেশ অনেকটা লেগে গেল ওই জায়গাটা কভার করতে। তো এখন চলো, চলেছি আমরা। হচ্ছে সেই বিখ্যাত কোপাই নদী, সেই বিখ্যাত কোপাই নদী, যাতে কিনা জল এখনো আছে। এবার যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, সেটা জল কিন্তু এখনো কোপাই নদীতে সে অর্থে। এই হচ্ছে কোপাই নদীর ব্রিজটা আমরা ক্রস করে গেলাম। মহিষ ঢাল জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে মহিষ ঢাল। কোপাই নদী ক্রস করে চলেছি আমরা তারাপীঠের পথে। কোপাই রেল স্টেশনটা জাস্ট ক্রস করে এলাম, আর এখানেই একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, চলছে এখন। নন্দকেশ্বরী মায়ের মন্দির 51 পীঠতমের অন্যতম পীঠ, এটা আমরা এখন ক্রস করছি সাঁইথিয়া। এবার ওখান থেকে আমরা হচ্ছে নিলাম হচ্ছে রাইট টার্ন। এই হচ্ছে আমরা চলেছি, গিয়ে করছি, এই হচ্ছে নিয়ে আমরা এবার আর মোটামুটি 50 মিনিটস মতো আমাদের দেখাচ্ছে পৌঁছে যাব আমরা তারাপীঠ। এই হচ্ছে 50 মিনিটস মতো দেখাচ্ছে। NH 114 সাঁইথিয়া রোড থেকে একদম ধরে আমরা হচ্ছে নিলাম হচ্ছে রাইট টার্ন নিয়ে সোজা একেবারে গেলেই হচ্ছে পৌঁছে যাব নাকি তারাপীঠ। তো চলো, সেটাই এখন দেখছি। 26 কিলোমিটার দেখাচ্ছে, 45 মিনিটস। ঠিক আছে, একটু সময় লেগে গেল, সেটা তোমাদের আগেই বললাম আমি। যাক, ঠিক আছে, কিছু করার নেই, সাথে থাকো। এই হচ্ছে সাঁইথিয়া পৌরসভা অনুমোদিত ফেরিঘাট, বীরভূম সাঁইথিয়ার, যেটা ধরে আমরা এখন দেখো এটা ধরে যাচ্ছি। যার টিকিট মূল্য নিল হচ্ছে আমাদের কাছে 10 টাকা। ফেরি অবশ্য এখন আর পারাপার করে না, এক সময় হয়তো এখানে করতো, আমার জানা নেই। কেউ যদি এই চত্বরে থাকো, আমার ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই এটার যে ইতিহাস আছে সেটা আমাদের জানিও, আমরা অনেকেই জানতে পারবো। আমার ব্লগের সূত্র ধরে আরও অনেক মানুষ সেটা জানতে পারবে। তো আমরা এখন সেই রাস্তা ধরেই আস্তে আস্তে চলেছি। রাস্তাটা হচ্ছে ঠিক এরকম। এই হচ্ছে দেখো, ওইদিকে একটা
একটা যাচ্ছে লাইন দিয়ে, আর এইদিকে চলেছি আমরা লাইন দিয়ে। দুদিকে হচ্ছে এই হচ্ছে দর্শন। এই যে একসময় এখানেই হচ্ছে ফেরিঘাটে, ওইদিকে চলো। রাস্তার অবস্থা খুবই সংকটময় আর কি। আমরাও চলেছি ফেরিঘাট থেকে। সত্যি বলতে আমি ভাবিছি ফেরিঘাটে চলে যাচ্ছি কি করে নেমে, প্রথমে তো বুঝতে পারিনি, যাই হোক পরে বুঝতে পারাতে যে না ফেরিঘাট দিয়েই যেতে হবে, আমরা ফেরিঘাট দিয়েই যাবো নাকি, একদম সোজা বেরিয়ে যেতে হবে। আসলে আমার এখানে আসা হচ্ছে এই প্রথম, ফার্স্ট এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সটা সর্বতকরণ একটা সাংঘাতিক রকম হতে চলেছে, সেটা বুঝতে পারছি। যাই হোক তোমরা সাথে থাকো, এবং অবশ্যই এই ফেরিঘাটের যে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে একটু জানিও। আমি বেশ ভয় পেয়ে গেছিলাম, বেশ প্রথমে চিৎকার করে উঠেছিলাম যে ফেরিঘাট ফেরিঘাট ফেরিঘাট। যা হয় আসলে। যাই হোক থাকো সাথে। অনেকটা সময় সত্যি বলতে জার্নি করছি, সেই সকাল থেকে শুরু হয়েছে, কারণ উঠেছিও অনেকটা সকালে, তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে বেরোনো। তো সবাই এখন একটু তো ডেফিনেটলি লো ফিল করছি, বাট তবে এখানে একটা যেটা বুঝতে পারলাম আর কি, সেটা হচ্ছে যে রাস্তা প্রচণ্ড ছোট আসলে, সেই জন্য একটু সময় নিয়ে ড্রাইভ করতে হবে, আসতে হবে, হাতে বেশ কিছুটা সময় রাখতে হবে, যে পুজো দেব কখন, দর্শন করব কখন, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কারণ রাস্তা কিন্তু আমাদের নিজস্ব গুগল ম্যাপ দেখিয়েছে, সেই রাস্তা দিয়ে আসতে গিয়েও কিন্তু অনেকগুলো জায়গা দেখলাম, কিন্তু আমাদের এখানে যারা রয়েছে রাস্তাতে, আমরা যারা ভলেন্টিয়ার বলে থাকি আর কি, সো কল, তো তারা কিন্তু আমাদের রাস্তা ঘুরিয়ে দিয়েছে। তো কিছুটা ওয়ে আমাদের বলেছে, তারপরে অবশ্যই দেখেছি গুগল ম্যাপও কিন্তু সেটা ধরে নিয়েছে সেই রোডটা। তো সেই জন্য আমাদের টাইমিংটা একটু বেশি বেড়ে যাচ্ছে। যেমন এই এখনই দেখো না, তারাপীঠে ওখান থেকে যে টাইমিংটা দেখাচ্ছিল তার থেকে প্রায় 5-7 মিনিট মতো বেশি দেখাচ্ছে। এছাড়াও রান তো করতেই হচ্ছে, সেটা তো করতেই হচ্ছে, যেটা করতে হচ্ছে আর কি। গাড়ি বেশি রান করছে, কিলোমিটার বেশি খাচ্ছে, সেটা খাচ্ছে গাড়ি তেল বেশি খাচ্ছে, সময় বেশি যাচ্ছে, কিন্তু সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে মায়ের দর্শন। তো সেই জন্য তোমরা যদি কোনো পান্ডার সাথে কন্ট্যাক্ট করে আসো, বা কিছু যদি ভেবে থাকো যে এই সময় গিয়ে পৌঁছেই দেবো, তো সেগুলো কিন্তু আগে থেকে আমার মনে হয় একটু কিন্তু সেগুলো নিয়ে চিন্তাভাবনা করতে হবে। কারণ এদিককার রাস্তাঘাট কিন্তু সে অর্থে আমাকে তো মনে হলো বেশি একটু চিন্তায় ফেললো। তবে আমি যেহেতু অপর্যাপ্ত সময় নিয়ে এসেছি, মায়ের ভোগ আগে দিয়ে দিয়েছি পান্ডার সাথে কথা বলে, সেটা আমার পুজোটা সকালে হয়ে গেছে, উনি সকালে কনফার্ম করেছেন আমাকে, এবং আমি গিয়ে দর্শন যেটা করব সেটাও ডিসাইড করেছিলাম যে আমরা গিয়ে একটু রেস্ট নিয়ে নেব, ফ্রেশ হব, তারপরে মায়ের দর্শন এবং পুজোকে দেবো আবার। তো সেটাও আমরা করব সন্ধ্যার পরে। তো সেই জন্য আমার হাতে এনাফ টাইম রয়েছে, সেই জন্য সেই টাইমটা নিয়ে চিন্তিত নই। বাট স্টিল এটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেই জন্যই তোমাদের বলা যে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ ব্যাক টু ব্যাক আমি যখন কথা বলছিলাম পান্ডাদের সাথে, আমি অনেকজন পান্ডার সাথে কথা বলেছি অ্যাকচুয়ালি। তো তাদের মধ্যে আমার যাকে বেশ ভালো লেগেছে, যার কথাবার্তার সাথে আমার খুব অ্যাডজাস্টেবল মনে হয়েছে, তো তার সাথেই তোমাদের ডেফিনেটলি আজকে আমি তার সাথেও পরিচয় করাবো। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন অনেকেই বলছিল কি দুপুরেই সেরে নিতে আর কি। তো তখন আমি ডিসাইড করি যে না, কারণ আমার মেয়ে রয়েছে, সে ছোট, আমার শাশুমা রয়েছে, তো তারও এজেড রয়েছেন, এবং আমরাও সবই নিজে ড্রাইভ করে আসছে। তো সেই জন্য স্ট্রেংথটা কতটা হবে, কারণ আজকে যেহেতু স্যাটারডে, তো মায়ের এখানে কিন্তু সারা বছরই এই স্যাটারডে সানডে করে খুব ভিড় হয়, আর এই সময়টা আরও বিশেষ করে হয়, শীতের সময়টা আরও বিশেষ করে হয়, সেটা ওনারা বারবার করে বলছিলেন। তো সেই জন্যই আমি ভেবে দেখলাম যে না, অতটা সময় মন্দিরে থাকতে গেলে শরীরে একটু স্ট্রেংথ লাগবে। তো সেই জন্য আমি ডিসাইড করি যে না, তাহলে এই সময়টায় না, তাহলে আমরা সন্ধ্যাবেলাতেই দর্শন করব। তো সেই জন্যই বলা আর কি, হাতে সময় রেখে কিন্তু এসো তোমরা, এটাই তোমাদের বলার ছিল। প্রায় আমরা ঢুকে পড়েছি, এখন এখান থেকে 49 মিনিটস মতো দেখাচ্ছে এইরকমই, কিন্তু মাঝে মধ্যে ওই যে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তারা ঘুরিয়ে দিচ্ছে। কারণ আমি কাল রাতেও যখন আমার বেশ লেট নাইটে যে পান্ডার সাথে আমার আজকে দেখা হবে, যিনি করছেন আমাদের হয়ে পুজো, তিনি বললেন যে প্রচুর ভিড় ছিল কালকেই ফ্রাইডেতে, এবং উনি বারবার বলছিলেন আজ স্যাটারডে, আজকে আরও ভিড় হবে নাকি, সেটা বোধহয় কিছুটা আঁচ পাচ্ছি এই রাস্তায় যেতে যেতে। তো এছাড়াও সারা বছর কিন্তু
তারাপীঠে একটা ভিড় থাকে, রাশ থাকে, তো সেটা মাথায় রেখে সময় নিয়ে কিন্তু আসতে হবে। তো চলো, আর একেবারে এসে গেছি একদম শেষ মুহূর্তের ব্লগের বলতে গেলে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব, তখনই শেষ করব। পুরোটাই কিন্তু স্কিপ না করে দেখো, পুরো কিন্তু ডিটেলস রয়েছে। এই হচ্ছে আমরা আবার হাইওয়েতে উঠে যাচ্ছি। মল্লাপুর পুলিশ স্টেশন সামনে রয়েছে। এই হচ্ছে রোডটা, বেরিয়ে রোডটাতে ডান দিকে। তবে এই হাইওয়েটা কিন্তু স্টেট হাইওয়ে, কিন্তু কি স্টেট হাইওয়ে সেটাই আমি বোঝার চেষ্টা করছি। দেখি সামনে যদি কোথাও পাই লেখা। হ্যাঁ, বলতে বলতে বোট পেয়ে গেছি, যেটার খুব দরকার ছিল, বুঝে নিজেই কিছু উঠতে পারছিলাম না। নলহাটি 27 আর তারাপীঠ মন্দির 9 কিলোমিটার। চলো এসে গেছি। জয় মা তারা। চলো সবাই মিলে একসাথে বলি জয় মা তারা। অ্যাট লাস্ট অনেক ঘুরেছি আমরা, তো মায়ের কাছে এসে গেছি। আর অনলি 9 কিলোমিটার দেখাচ্ছে। পৌঁছে বলছি জায়গাটা হচ্ছে আসলে হচ্ছে মল্লারপুর, যেখানে রাস্তাটা বেশ বড় হয়ে গেছে, আবার একেবারে গার্ডরোল ফ্রোল সব এসে গেছে। এখন যে রাস্তাটা দিয়ে আমরা এতক্ষণ ধরে আসলাম, সেখানটাতে পড়লাম, সেই রাস্তাটা মানে অসম্ভব, কি বলবো, ন্যারো ছিল, এমনি ছিল ঠিকঠাক, বাট যাই হোক এরকমই রাস্তা। আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি, এই জন্য দেখে একটু হতচকিত হয়ে যাচ্ছি। আমার এতটা আইডিয়া ছিল না, আসলে হচ্ছে আইডিয়া। NH 14, এতক্ষণ NH 114 দেখছিলাম, এখন দেখছি NH 14 হচ্ছে। আমরা এবার ঢুকে যাব হচ্ছে রাইট হ্যান্ডে। এই হচ্ছে রাইট হ্যান্ডে ঢুকে যাব। জয় মা তারা। ঢুকে গেছি। এখান থেকে জাস্ট 15 মিনিট দেখাচ্ছে। আমাদের অবশ্য এই মুহূর্তে হোটেল অবধি দেওয়া আছে, নেভিগেশন অন রয়েছে, তো সেই পথেই আমরা এখন চলেছি। একটু করে টাইমটা কমছে, আর অসম্ভব একটা উদ্দীপনা কাজ করছে, মায়ের দর্শন করব সেই জন্য। তো যদিও এই মুহূর্তে গিয়েই মায়ের দর্শন যে করবো তা নয়, আমরা এখন তো হোটেলেই চলে যাব। সাথে থাকো, দেখতে থাকো। এদিকে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, যদিও ছোট, কিন্তু বোটের উপরে বেশ সুন্দর। এই হচ্ছে আরও একটা এসে গেছে, তারাপীঠ 8 কিলোমিটার, বহরমপুর, রামপুরহাট, মালদা, অনেক কিছু রয়েছে। আর এই হচ্ছে রাস্তাটা, ভীষণ সুন্দর এগিয়ে রেখে গেছে। তবে দুপাশে কিন্তু যদি শস্য শ্যামলা বসুন্ধরাটাকে দেখা যেত। এই হচ্ছে শ্রী শ্রী বামদেবের মন্দির, যেটা চলে গেল, আসলে আমি ধরতে পারলাম না। আর এই হচ্ছে সামনে অবশ্য রয়েছে আটলা বামখেপা মন্দির। এই হচ্ছে, এখানেই হচ্ছে যে বামাখ্যাপার যে পৈতৃক ভিটেটা রয়েছে, এই যে দেখো এখানে রয়েছে, এই গলিতে রয়েছে বামাখ্যাপার পৈতৃক ভিটে। এই হচ্ছে, আর এটা হচ্ছে যে মা বিল্লবাসিনী মন্দির, দর্শন করুন। এটা আবার একটা মন্দির। এই আটলা হচ্ছে জায়গাটা, যেটা হচ্ছে বামাখ্যাপা মন্দির পৈতৃক ভিটে এখানে রয়েছে, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটা বোঝাতে পারলাম। আমরা এসে গেছি, আর জাস্ট 2.7 কিলোমিটার শো করছে। এটা হচ্ছে বামাখ্যাপা বাড়ির হচ্ছে সংগ্রহশালা। এই রাস্তায় যেতে যেতেই আর কি এগুলো চোখে পড়বে, তোমরা এখানে যখন ওই করবে তাহলেই দেখতে পারবে। আর এই হচ্ছে ওয়েলকাম টু তারাপীঠ।
অ্যাট লাস্ট আমরা তারাপীঠে ঢুকে গেছি। কি ভালো লাগছে না দেখে, সুন্দর লাগছে। শিব ঠাকুরটাকে দেখে বিশাল বড়, বিশাল বড়। ঢুকে গেছি আমরা একেবারে। আমাদের হোটেল হচ্ছে এখানে, একেবারে আমরা ঢুকে গেছি হোটেলের প্রায় কাছে এসে গেছি আমরা। ঘড়ি বলছে এখন বাজে হচ্ছে 1:12 আর আমরা হোটেলে কিন্তু একেবারে ঢুকে পড়েছি। দেখতে পেলে তোমরা 1:11 মতো লাগলো, তো মোটামুটি 7 ঘন্টা মতো আমাদের লাগলো আর কি ঢুকে গেছি। তাহলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণ ঠিক আছে।